জাগো বিবেক জাগো, বিবেকটাকে জাগান। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এমত অবস্থায় প্রত্যেকের বিবেকে টনক নড়া উচিত। যে যেখান থেকে আসি, আমরা প্রত্যেকেই আমাদের স্বস্থান থেকে এর প্রতিবাদ করা উচিত। কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের প্রতি স্যালুট, তাদের প্রতি সম্মান, যথাযথ সম্মান রেখে কথা বলা উচিত। কথাটা এই জন্যই বললাম, কিছু কিছু লোক দেখি, বিশেষ করে কিছু দলের লোক আনছেন যারা অনেক উল্টা সিধা কথা তাদেরকে নিয়ে বলেন। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছি, আমার স্বল্প জ্ঞানের থেকে জানার জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা, আপনারা যারা বলছেন যে কোটা বিরোধী আন্দোলনটা যৌক্তিক না, যারা বলছেন নাতিপুতিদের কোটা থাকবে না, তাহলে কাদের থাকবে? আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটু বলি, এই যে লোকগুলো যারা কোটা বিরোধী আন্দোলন করতেছে, আপনি কি মনে করেন এরা এদের নিজেদের স্বার্থের জন্য এই আন্দোলন করতেছে? বলতে পারেন এদের কি স্বার্থ, কি স্বার্থের জন্য তারা আন্দোলন করতেছে? একটি উত্তরও পাবেন না। নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন এবং ক্যালকুলেশন করুন, একটি উত্তরও পাবেন না। একটি উত্তরও তাদের সপক্ষে পাবেন না যে তারা নিজেদের জন্য এই আন্দোলন করতেছে। কারণ এখানে যারা আন্দোলন করতেছে, কোটা বিরোধী আন্দোলন যারা করতেছে, এদের প্রত্যেককে লিস্ট বরাবর কর্তৃপক্ষের কাছে চলে গেছে। বরাবর কর্তৃপক্ষের কাছে চলে গেছে তাদের প্রত্যেকের লিস্ট, তাদের প্রত্যেকের নাম, তাদের পিতামাতার নাম, তাদের গ্রামের নাম, তাদের সব কিছু চলে গেছে। এরা কখনো ভালো একটা সরকারি জব আর করতে পারবে না, কারণ তারা ব্লক লিস্টে পড়ে গেছে এই আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ এই আন্দোলনে নেমে তারা তাদের জীবনের যে স্বর্ণালী দিনগুলো পার করেছিল, পড়ালেখা করে মেধাবী হয়েছিল, মেধা অর্জন করেছিল, সেই মেধাকে বিলঞ্জিত দিয়ে, বিসঞ্জিত দিয়ে, সেইটাকে জলাঞ্জলি দিয়ে তারা আমাদের জন্য লড়ছে, তারা নিজেদের জন্য লড়ছে না। আমার মতন সাধারণ লোকের যে সন্তান আছে, ভাই আছে, তারা যাতে ভবিষ্যতে এই কোটার হাতে না পড়ে এবং তারা তাদের মেধার মূল্যায়ন হয়, তারা সঠিকভাবে চাকরি করতে পারে, সেই জন্য তারা লড়ছে। তাদের নিজেদের কোনো স্বার্থের জন্য লড়ছে না। তাদেরকে স্যালুট জানান, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সাপোর্ট দিন। ধন্যবাদ জানাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। আসসালামু আলাইকুম আপনাকে। আল্লাহ আপনাকে আরও দীর্ঘজীবী করুন। আপনি সুন্দর কথা বলেছেন। যারা এই কোটাধারী আন্দোলন করতেছেন, কোটার বিপক্ষে আন্দোলন করতেছেন, তাদের প্রত্যেকের জন্য, তাদের তো কিছুই হবে না, তাদের সব কিছুই বিসর্জন দিয়ে দিয়েছেন, কিন্তু তাদেরকে আমাদের দেওয়া উচিত। তাদের নামে রাস্তাঘাট করা উচিত, তাদের নামে মহাসড়ক করা উচিত, তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান করা উচিত, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে 52 ভাষা আন্দোলন কী ছিল জানি না, তবে 2024 সালের এই আন্দোলনে তারা কি ভূমিকা রেখেছে এবং তারা দেশের জন্য কতটা মুক্তিযুদ্ধের ন্যায় ভূমিকা পালন করেছে। এই জিনিসটা বোঝাবার জন্য এবং তাদেরকে সত্যিকার অর্থে সম্মান দেওয়ার জন্য তাদের নামে অনেক কিছুই করা উচিত এবং আমাদের প্রত্যেকেরই তাদের সাপোর্টও করা উচিত। আমাদের স্বার্থের জন্য, তাদের স্বার্থের জন্য, তাদের তো কোনো স্বার্থই নাই, তাদের স্বার্থ তো শেষ, বরঞ্চ আমাদের স্বার্থের জন্য তাদের সাপোর্ট করা উচিত। ধন্যবাদ ভাই। যারা কোটা আন্দোলন করতেছেন তাদের সবাইকে জানাই স্যালুট, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষিত করুন এবং আপনারা বিজয় হাসিল করুন। সর্বতোভাবেই সর্বতোভাবেই সর্বতোভাবেই
আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।